জীবনের প্রায় প্রতিটি পদক্ষেপেই ইসলাম ধর্মকে মেনে চলার চেষ্টা করেন হামজা চৌধুরী। হামজা কোরআন তেলাওয়াত করতে পারেন, খেলতে নামার আগে নিয়মিত দোয়া পড়েন। এই সবকিছুই কিন্তু সম্ভব হয়েছে তার পরিবারের কারণে, বিশেষ করে তার বাবা দেওয়ান মোর্শেদ চৌধুরীর কারণে। অথচ তিনি কিন্তু হামজার আসল বাবা নন। হামজাকে তিনি জন্ম দেননি। হামজা কিন্তু একজন ক্যারিবিয়ানের সন্তান। তার মা রাফিয়া চৌধুরীর বিয়ে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের একজনের সঙ্গে, কিন্তু সেখানে সংসার করা হয়নি রাফিয়া চৌধুরীর। পরে দেওয়ান মোর্শেদ চৌধুরীর সঙ্গে হামজার মায়ের আবারও বিয়ে হয়। তাদের বিয়ের সময় হামজার বয়স ছিল মাত্র 1 বছর। হামজা চৌধুরীর মা হবিগঞ্জের বাহুবলের স্নানঘাট ইউনিয়নের দেওয়ানবাড়ি পরিবারের মেয়ে। এটাই হামজার বাড়ি। এই বাড়িতে ধর্মীয় রীতি মেনে প্রতি বছর অনুষ্ঠিত হয় ওরস মাহফিল। এর প্রভাব হামজার জীবনেও পড়েছে। তার বাড়ির সঙ্গেই আছে এতিমখানা মাদ্রাসা। এখানে 30 জন ছাত্র কোরআনে হাফেজ হওয়ার জন্য পড়ছেন। শিক্ষক আছেন একজন। এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার জন্য হামজার বাবা বাড়ির কিছু অংশও ছেড়ে দিয়েছেন। এই মাদ্রাসার সঙ্গেই রয়েছে বড় মাঠ। বিকালে এখানে খেলার সুযোগ আছে। এতিমখানাটির পূর্ণ খরচ হামজা নিজেই বহন করছেন। সেখানে নিয়মিত টাকা পাঠান তিনি। হামজার স্ত্রীর ইচ্ছাতেই এই মাদ্রাসাটি চালু করা হয়েছিল। তার স্ত্রীর নাম অলিভিয়া। এই অলিভিয়ার আগের নাম ছিল অলিভিয়া ফাউন্টেন। হামজার সঙ্গে বিয়ের পর থেকে নিজেকে অলিভিয়া চৌধুরী হিসেবেই পরিচয় দেন তিনি। হামজার কারণেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা যায়। 2016 সাল থেকেই হামজার সঙ্গে অলিভিয়ার সম্পর্ক। হামজা তখনও এতটা বিখ্যাত হননি। দুজনার সম্পর্কের ব্যাপারে জেনে তাদের বিয়ের ব্যবস্থা করেন হামজার বাবা মোর্শেদ দেওয়ান চৌধুরী। অলিভিয়া পেশায় একজন ইন্টেরিয়ার ডিজাইনার। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার ঝোঁক ছিল। পরবর্তীতে এটা কি পেশা হিসেবে নিয়েছেন তিনি। হামজা অলিভিয়া দম্পতির 3 সন্তান রয়েছে, 1 মেয়ে 2 ছেলে। তার মেয়ের নাম দেওয়ান এনায়া হোসেন চৌধুরী। তার বড় ছেলের নাম দেওয়ান ইসা হোসেন চৌধুরী। তার ছোট ছেলের নাম দেওয়ান ইউনুস হোসেন চৌধুরী। নবীদের নামেই কিন্তু তার সব সন্তানের নাম। এই সব নাম হামজা নিজেই রেখেছেন। ছোটবেলায় হামজা মাদ্রাসায় পড়েছেন। কোরআন শিক্ষার জন্য তাকে ইংল্যান্ডের স্থানীয় একটি মাদ্রাসায় তখন ভর্তি করানো হয়েছিল। স্কুলেও তার পা পড়েছে। স্কুলে পড়ার সময় হামজার পছন্দের বিষয় ছিল গণিত ও ইতিহাস, কিন্তু ফুটবল খেলার সঙ্গে সঙ্গে পড়ালেখায় মনোযোগ ধরে রাখা কঠিন। হামজার এই দোটানা অবস্থা শিক্ষকদের নজর এড়ায়নি। তাদের অনেকেই হামজাকে উৎসাহ দিয়েছেন। ছেলে হিসেবে তিনি ভীষণ চঞ্চল ছিলেন, তাই হামজার মা তাকে ফুটবলে নিয়ে আসেন। সেই সিদ্ধান্তটা যে কতটা ভালো ছিল, আজকের বাংলাদেশের ফুটবলের রাজপুত্র হামজা তার প্রমাণ দিচ্ছেন। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব শেফিল্ড ইউনাইটেড থেকে হামজা চৌধুরী বছরে 26 লাখ পাউন্ড পান, যা প্রায় 41 কোটি টাকার সমান। তবে অর্থ আর খ্যাতি পেয়েও তিনি কিন্তু মোটেও নিজের শেকড়কে ভোলেননি। আয়ের তুলনায় তার জীবনযাপন অতি সাধারণ। বড় মাপের ফুটবলার হলেও তিনি সবার সঙ্গে সাধারণের মতোই মিশে যান। তাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করা হলে তিনি খুবই সুন্দরভাবে সাকিবের প্রশংসা করেছেন। তিনি সাকিব আল হাসানকে মেগা স্টার বলেছেন। বাংলাদেশের অভিজ্ঞ মিডফিল্ডার সোহেল রানা বলেছেন, ইংলিশ প্রিমিয়ার লিগের খেলোয়াড় হওয়া সত্ত্বেও হামজার কিন্তু মোটেও অহংকার নেই। তিনি খুবই ভালো মনের একজন মানুষ এবং তিনি কখনোই আমাদেরকে এড়িয়ে চলেন না। তার আচরণ দেখে বোঝা যায় হামজা আসলে নিজেই জানেন না তিনি কত বড় লেভেলের প্লেয়ার। ভারতের বিপক্ষের ওই ম্যাচে প্রথম থেকে 90 মিনিট পর্যন্ত হামজার মুখে কিন্তু হাসি লেগেছিল। হামজা বাংলায় কথা বললে সিলেটের আঞ্চলিক ভাষাতেই বলেন। তিনি তার শেকড়কে মোটেও ভোলেননি। তিনি তার শেকড়ের মানুষজনকেও ভোলেননি। এলাকার গরিব দুঃখীরা যে কোনো বিপদে পাশে পায় হামজার পরিবারকে। সম্প্রতি হামজা তার এলাকায় 1.5 শতাধিক মানুষের মধ্যে প্রায় 10 লাখ টাকা বিতরণ করেছেন। অনেকের মনেই প্রশ্ন, হামজার চুল এমন কেন? ছোটবেলা থেকেই হামজা ফুটবল খেলতে যতটা ভালোবাসেন, ঠিক ততটাই অপছন্দ করেন চুল কাটানোর জন্য সেলুনে যেতে। তাই আফ্রো হেয়ার স্টাইল এখন তার ট্রেডমার্ক হয়ে গেছে। আর তার বাইরে তার বায়োলজিক্যাল বাবা যেহেতু ওয়েস্ট ইন্ডিজের ছিল, তাই জেনেটিক্যালি হয়তো তার চুলটা কিছুটা এমন। হামজার বর্তমান বয়স 27 বছর। ভক্ত সমর্থকদের প্রত্যাশা তিনি আরো কয়েক বছর বাংলাদেশের হয়ে খেলবেন আর মুগ্ধতা ছড়াবেন এদেশের ফুটবলে। এই অমায়িক মানুষটিকে নিয়ে আপনার যদি কোনো মন্তব্য থাকে কমেন্টে লিখে জানাতে পারেন।